আমেরিকাকে ধাক্কা দিয়ে রাশিয়ার 5th জেনারেশন ফাইটার জেট সুকোই 57 কে নেওয়ার দিকে আরো এক স্টেপ এগিয়ে গেল ভারত। ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে, ইতিমধ্যেই রাশিয়ার এক প্রতিনিধি দল ভারতবর্ষে এসেছিলেন এবং তারা হ্যালের সঙ্গে একটি হাই ভোল্টেজ মিটিং করেন। ভারত যেভাবে কো প্রোডাকশন সেই ফাইটার জেটের ভারতে করতে চাইছে, তার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে কি কি করতে হবে সেই চেষ্টাই এবার ভারত এবং রাশিয়া একত্রে করার চেষ্টা করছে। হ্যালের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এখন এই ধরনের ফাইটার জেটকে ভারতে বানানোর জন্য 50% পরিকাঠামো ভারতের আছে। বাকি 50% তৈরি করার জন্য কি করা উচিত তা রাশিয়া আমাদের জানালেই এই পুরো বিষয়টা নিয়ে আমরা ঝাঁপাতে পারবো। ইতিমধ্যেই রাশিয়ার এক সদস্য টিম ভারতবর্ষে আসেন এবং তারা পরিষ্কার জানান যে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে তারা একটি মিটিং করেছেন। এই মুহূর্তে একাধিক ইনফ্রাস্ট্রাকচারকে তারা ঘুরে দেখেন, যাদের মধ্যে নাসিক ডিফেন্স যে সেক্টর ভারতের সেটা ঘোরেন, কোরাপট সেখানে যান এবং ইলেকট্রনিক ডিভিশনকে পরিদর্শন করেন এবং সেখানে তারা বলেন ভারতকে এই মুহূর্তে অ্যাডভান্স স্টেলথ কোটিং ফেসিলিটি বিল্ড আপ করতে হবে যদি এই ফাইটার জেট ভারতে তৈরি করতে হয়। 5th জেনারেশন এভিএক্স মেশিন বানাতে হবে এবং একাধিক ক্ষেত্রে সাপ্লাই চেনকে ডেভেলপ করতে হবে। ভারত ও রাশিয়ার সমস্ত পরামর্শ মেনে নিয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটি করার জন্য কত অর্থ বরাদ্দ করতে হবে সেই পরামর্শ রাশিয়ার থেকে চাওয়া হয়েছে। ভারত চাইছে রাশিয়া এবং ভারত একত্রে ব্রহ্মোস মিসাইলের মতো এই সুকোই 57 মিসাইল মানে এই ফাইটার জেট তৈরি করুক, তাহলেই ভারত আন্তর্জাতিক স্তরে ফের নিজেদের ক্যারিশমা দেখাতে পারবে। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারবার তাদের ফাইটার জেট F-35কে নেওয়ার জন্য ভারতকে কিন্তু অনুরোধ করা হয়েছিল, কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিল কোনো অবস্থাতেই আমেরিকার ফাইটার জেটকে তারা আর ভরসা করতে পারছে না। রাশিয়াই তাদের বন্ধু ছিল, আছে ও থাকবে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্ত কমেন্টে জানাবেন।